যে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে দেখবেন কোনো না কোনো তৃতীয় পক্ষ থাকে। আর এই তৃতীয় পক্ষগুলো কখন সুযোগ পায় জানেন? যখন আপনার সম্পর্কের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করবেন। হয়তোবা তৃতীয় পক্ষের কেউ এই গ্যাপে এসে ঠিক বসে পড়ে, কিন্তু যার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তার অস্তিত্ব দেখবেন আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে। তাই সম্পর্কের ক্ষেত্রে কখনোই কোনো গ্যাপ সৃষ্টি হতে দেবেন না। একটা সম্পর্ক ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র একজনের নয়, বরং উভয়ের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই আজকে সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি ঈদুল আজহার অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। কারণ ঈদের আগে যেহেতু আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, তাই আপুদেরকে আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করেছি, তো নাস্তাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো একসাথে নাস্তা করেছি দুইজনে। এরপরে সারিকার বাবাকে আমি একদম জোর করে বলতে পারেন বসিয়ে রেখেছি। আমি কিন্তু মাঝে মাঝেই ওর সাথে এরকম বাচ্চামি করি। তাই আমি ওকে বলেছি 5-10 মিনিট যদি তোমার অফিস দেরি হয় এমন কোনো আহামরি কিছু হবে না। আমি চা বসিয়েছি, আমার সাথে চা না খেয়ে গেলে কিন্তু আমি দুপুরে ভাত খেতে দিব না। তো মাঝে মাঝেই আমি এরকম দুষ্টুমি করে কথা বলি। তো আমার কথায় কিন্তু সে ঠিক বসে আছে। তো চা বানিয়েও ফেলেছি, আর চায়ের মধ্যে যখন লেবুটা দেয়া হয় তখন কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসে। তো আসলে সত্যি কথা বলতে একা একা চা খেতে ভালো লাগে না, একসাথে গল্প করতে করতে চা খাবো, এইটার কিন্তু মজাই অন্যরকম। আগে প্রায় একটা কাজ করতাম, সেটা হচ্ছে যখন একদম দেরি করে ঘুমাতাম, সারিকার বাবা আগেই ঘুমিয়ে যেত, তখন আমি রাত 12টার সময় চা বানিয়ে ওকে ঘুম থেকে তুলতাম। এরপরে আমরা বেলকনিতে বসে মাঝে মাঝে চা খেতাম। এটা আসলে অন্যরকম একটা মুহূর্ত। তো সব কিছুই আসলে ক্যাপচার করাটা পসিবল হয় না। আমাদের লাইফে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত থাকে যেগুলো আসলে আমাদের মনেই গেঁথে থাকে। তো এর মধ্যে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি, আর এরপরে এখন বাসার টুকিটাকি কিছু কাজ করব। তো এই টুথপিক হোল্ডারটা আমি ঢুকিয়ে রেখেছিলাম, ইছান কালকে বের করে পুরো রুমে একদম ছিটিয়ে রেখেছিল। তো পরবর্তীতে আমি এটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার লাভ বক্সের ভিতরে মানি প্ল্যান্টের গাছের থাই হয়নি, এখানে কিন্তু ইছানের ওষুধের থাই হয়েছে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। বাসায় যাব, তো বাসায় যাওয়ার আগে কিন্তু দেখবেন বাসায় কাজের কোনো অভাব থাকে না। এত এত পরিমাণে কাজ থাকে যেটা আসলে বলার বাইরে। কোথাও যাওয়ার আগে যে পরিমাণে কাজ থাকে, আবার দেখবেন কোথাও থেকে আসার পরও কিন্তু ঠিক সেই পরিমাণেই কাজটা থাকে। তো যখন চলে যাই তখন মনে হয় পুরো বাসাটা যদি আমি একটু প্যাকেট করে রেখে যেতে পারতাম কতই না ভালো হতো। এত পরিমাণে ময়লা হয় আসলে। 2 দিন না থাকার পরেও দেখা যায় মাত্র 2 দিনের জন্য বাসা একদম কিন্তু ধুলোয় ভর্তি হয়ে যায়। কোনো একজন আপু আমার ওভেন ক্যাবিনেটটা দেখতে চেয়েছিলেন, তো আমি একটু দেখিয়ে দিলাম। তো আপু কিন্তু আমার ক্যাবিনেটের দামটাও জানতে চেয়েছিলেন। তো ওভেন ক্যাবিনেটটা বানানো আমার প্রায় 3.5 বছর পার হয়ে গিয়েছে। তো দেখা যায় 6-7 মাসেই তো দামের অনেক ডিফারেন্স হয়ে যায়। তো সেখানে 3.5 বছর পার হয়ে গিয়েছে। তো অবশ্যই এখন দামের ডিফারেন্সটা অনেক বেশি হবে। এখন কিন্তু বানাতে গেলে হয়তোবা দামটা বেশি লাগবে। আমি যখন বানিয়েছিলাম তখন নিয়েছিল 10,500 খুব সম্ভবত। তো এখানে হচ্ছে আমি দেখেন নুডলসের যে প্যাকেট ছিল, 1 প্যাকেট আমি এখানে নুডলস নিয়েছি। এরপরে এখানে যে মশলার প্যাকেটটা ছিল, মশলার প্যাকেটটা আমি প্রায় 3 ভাগে 2 ভাগ দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। পানিটা আমি ফেলে দিব না, এই জন্য সেই পরিমাণেই কিন্তু পানিটা দিয়েছি যেন নুডলসটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালোভাবে নুডলসটা সেদ্ধ করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দেব। এখানে আমি সবুজ রঙের ক্যাপসিকাম প্লাস হচ্ছে এখানে আমি যে রেড কালারের ক্যাপসিকাম সেটাও দিচ্ছি। এখানে কাঁচামরিচটাও ইউজ করা যায়, তবে আমি এখানে কাঁচামরিচটা স্কিপ করেছি। তো আমার ইচ্ছা ছিল আমি ইছানকেও একটু টেস্ট করাবো, এই জন্য এখানে আমি কাঁচামরিচটা দিইনি। তো এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে দেওয়ার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে আমি সব কিছু এখন হাত দিয়ে চটকিয়ে নিব। আমার কাছে কেন যেন মনে হয় হাত দিয়ে চটকিয়ে নিলে সব কিছু একটু ভালোভাবে মিক্স হয়। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিব। তো 2টা ডিম অ্যাড করার পরে এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এটা দেখার পরে খুব ভালো লাগে কিন্তু, যেহেতু এখানে লাল সবুজের একটা মিক্স থাকে, আবার ডিমের কুসুমের রঙটা থাকে ইয়েলো। তো আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এখানে
তেল দিয়ে নিব। তো তেলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ তেলের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে ফুলবে না। তো আজকে ছিল সারিকার লাস্ট স্কুল। তো ওর তো হচ্ছে একদম দেখা যায় শেষ পর্যন্ত স্কুল চলে, ওর স্কুলে একদমই ছুটি হতে চায় না। এখানে আমি ডিমটা দিয়ে দিলাম, আর দেখেন তেলের পরিমাণটা বেশি থাকার কারণে কিন্তু একদম ডিমটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপরে আমি যে সেদ্ধ করা নুডলসটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। তবে এটা কিন্তু আমি এক পাশে দিব, পুরোটাতে না, যেহেতু আমি এটা সুন্দর করে একদম ফোল্ড করে নিব। তো আপনারা কিন্তু এই অবস্থায় অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন চুলার যে আঁচটা সেটা, তা না হলে দেখা যাবে এই নুডলস দিতে দিতে বা এই যে একটু ভাজতে ভাজতে কিন্তু পুড়ে যাবে। তো দেখেন আমি কিন্তু মিডিয়াম রাখার ফলে কালারটা কি সুন্দর এসেছে, একদম কিন্তু ভাজা ভাজা যে কালারটা থাকে সেটাই। তো এখানে আমি হচ্ছে এই অর্ধেকের একটু বেশি পরিমাণে সারিকাকে দিব আর বাকিটা বাসায় রাখবো। তো সেটা আমি ইঝানকে টেস্ট করাতে চেয়েছিলাম, কিন্তু একদমই মুখে দেয়নি। তো সব কিছুর প্রতি ওর একটা অনীহা এই কারণেই যে ও মনে করে এরকম লাল সবুজ দেখলে যে হয়তো বা জিনিসটা অনেক ঝাল হবে। তো সারিকা যেহেতু ওর ফ্রেন্ডদের সাথে একটু ভাগাভাগি করে খায়, একটু শেয়ার করে খায়, এই জন্য ওকে আমি একটু বেশি পরিমাণেই টিফিন দেই। তো এই যে ওর টিফিন রেডি, আর ও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর ও যখনই স্কুলে যাবে তখনই কিন্তু ইঝানের খুব মন খারাপ হয়, যেহেতু আসলে একদম একা হয়ে যায়, এই জন্য কিন্তু ওর মনটা খুব খারাপ হয়। তো বারবার বলছিল যে আমিও যাব। একসাথে যখন দুই ভাই বোন থাকে তখন দেখা যায় নালিশের কোনো শেষ থাকে না, আর যখন একজন আরেকজনের কাছ থেকে দূরে চলে যায় তখন কিন্তু একজন আরেকজনের জন্য ঠিক মন খারাপ করে। তো দরজা বন্ধ করে কিন্তু দৌড় দিয়ে আবারও সে চলে এসেছে বেলকনিতে, মানে যতটুকু সময় আর কি দেখতে পারা যায়। তো ওদেরকে বিদায় দেওয়ার পরে আমি ইঝানকে একটু টিভি দেখতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি ওয়ার্ড্রোব যে ম্যাটটা সেটা ক্লিন করে নিয়েছিলাম আগের দিন। তো আজকে সুন্দর করে মুছে তারপরে কিন্তু এখানে আমি এটা বিছিয়ে দেব। আমাকে আমার বেশ কিছু আপুরা প্রায় কোশ্চেন করেন আমি ফার্নিচার কি দিয়ে ক্লিন করি, কিভাবে এত পরিষ্কার এত চকচকে থাকে। তো দেখেন বিশেষ কিছু না, আমি একদম নর্মাল যে সুতি কাপড় থাকে সেই সুতি কাপড় দিয়েই সবসময় আমি ফার্নিচার ক্লিন করি। অনেক আপুরাই বলেন যে আপু ব্রাশ দিয়ে করেন কিনা, তো আসলে ব্রাশ দিয়ে করি না। আমার কাছে কেন যেন মনে হয় ব্রাশ দিয়ে করলে গ্লেজটা নষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, যখন খাজে ধুলো আটকে যায় তখন কিন্তু অনেকেই সেই ধুলাটা বের করে। তবে আমি যেটা করি, আমি কাপড় দিয়ে কিন্তু সেই ময়লাগুলো ডে বাই ডে বের করার চেষ্টা করি, যার কারণে খুব একটা ময়লা কিন্তু জমে না। তো এই তো ওয়ার্ড্রোবের যে ম্যাটটা সেটা বিছিয়ে দিয়েছি, এখন চলে এসেছি কিচেনে। তো এর মধ্যে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি দুপুরে। যেহেতু বাসায় যাব এই জন্য মনে হচ্ছে সব কিছু পরিষ্কার করে রেখে যাব, কিন্তু এইটা কিন্তু মন বুঝতে রাজি না যে যেভাবে রেখে যাচ্ছি সেভাবে কিন্তু থাকবে না, এসে কিন্তু আবারও সব কিছু ক্লিন করতে হবে। কিন্তু ওই যে মনের একটা প্রশান্তি যে সব কিছু সুন্দর করে একটু ক্লিন করে রেখে গেলে এসে হয়তো বা কাজের পরিমাণটা একটু কম হবে। আমি এখানে একটা বাটিতে 1 বাটি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছিলাম, সেই সাথে ভিম লিকুইড দিয়েছি এবং সেই সাথে কাপড় ধোয়ার যে পাউডার আছে সেটাও দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু আর কিছুই ব্যবহার করিনি। এরকম একটা রুমাল নিয়েছি, অবশ্যই কোনো সুতি কাপড় না নিয়ে এরকম রুমালটা নিতে হবে। নেয়ার পরে দেখেন, যেই আমি একদম সুন্দরভাবে এটাকে মুছে ফেলছি, এর উপরে যে তেল কাস্টিটা আছে সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। এখানে যদি আপনার অতিরিক্ত ময়লা হয় তাহলে কিন্তু ক্লিন করতে হবে, কিন্তু যদি হালকা যে তেল কাস্টে পড়ে সেটা কিন্তু সুন্দরভাবে এই রুমাল দিয়ে উঠিয়ে ফেলা যায়। আমি আবারও বলছি, কোনো সুতি কাপড় দিয়ে কিন্তু এত ইজিলি উঠবে না, অবশ্যই এরকম রুমালগুলো নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর, মানে তয়লা কাপড়ের যে রুমালগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলে। তো এখন এক এক করে আমি সব কিছু ক্লিন করে ফেলবো। তো আমার আসলে বাসায় খুব একটা ভারী কাজ নেই, কারণ আমি কিন্তু সব কিছু 20-25 দিন আগেই করে রেখেছিলাম, ফ্রিজ ক্লিন করা থেকে শুরু করে ঝোল ঝাড়া থেকে শুরু করে এভরিথিং। কারণ আমি জানতাম এদিকে আমি ব্যস্ত হয়ে যাব, এই জন্য সব কাজ কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি। আমার গত ভিডিওতে আকন্দ হোমস ডায়েরি আইডি থেকে নিপু আপু কমেন্ট করেছে, আপু পোলাও রান্না দেখে মনে পড়ে গেল তোমার হাতের পোলাও আঙ্কেল খুব পছন্দ করতেন। আঙ্কেলের জন্য সবসময় দোয়া থাকবে আপু, কোশনটা সত্যিই খুব সুন্দর আর বেডশিটটাও দারুণ। আপু আরও অনেক কিছু লিখেছিল। তো সত্যি আপু একদম ঠিক বলেছ, আমার বাবা আমার হাতের পোলাও ভীষণ পছন্দ করতেন। মানুষ হয়তো আমাদের জীবন থেকে চলে যায় ঠিক, কিন্তু তার যে স্মৃতিগুলো সেগুলো দেখবেন প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু একদম মনে করিয়ে দেয় সব কিছু। তো প্রত্যেকের বাবা মাকে আল্লাহ অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। এখন তো সবাই বাসায় চলে যাবে আর এই প্রস্তুতি কিন্তু চলছে, অনেকে কিন্তু বাসায় চলেও গিয়েছে।
তবে আমাদের কিন্তু একদম ঈদের আগের দিনই যাওয়া হয়, যেহেতু সারিকার বাবার অফিস থাকে, আবার সেই সাথে কিন্তু সারিকার স্কুলেও ছুটিটা হয় অনেক দেরিতে। তো যাই হোক, এই জন্য কিন্তু আমাদের একটু দেরি হয়। তো এই যে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই অর্গানাইজারের উপরে যা কিছু ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আমার এই পাশের যে কাউন্টার টপ, এখানে কিন্তু দেখবেন আমি খুব বেশি কিছু কিন্তু রাখি না, কারণ আমার কাছে মনে হয় কাউন্টার টপটা একটু ফ্রি থাকলে ভালো হয়। খুব বেশি হিবিজিপি করে রাখলে আমার কাজের অসুবিধা হয়। আসলে এক একজন এক একভাবেই সব কিছু কিন্তু সাজাতে গুছাতে পছন্দ করে। তো আমার কাছে মনে হয় আমি যেহেতু এখানে রুটি পরোটা প্রত্যেক দিন বেলার যে কাজটা থাকে, কিংবা তরকারি রান্না করার পর যেহেতু এখানে ঢেলে নেওয়ার একটা বিষয় থাকে, তো এখানে সব কিছু যদি একটু গ্যাদারিং থাকে তাহলে কিন্তু কাজটা আমার খুব বেশি অসুবিধা হয়ে যাবে। যার কারণে কিন্তু আমার নিজের কাজের সুবিধার্থে দেখবেন আমি আমার কাউন্টার টপে কিন্তু খুব বেশি হিবিজিপি রাখি না, আমি কিন্তু খুবই ফ্রি রাখি জায়গাটা। আর এই পাশে যে অর্গানাইজারটা, এটা কিন্তু আমি প্রত্যেক দিন একটু ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলি, মানে এই যে ভেজা যে রুমালটা আছে সেটা দিয়েই। আর অয়েল জারগুলো হালকা চিটচিটে হয়েছে, তো এইভাবে যদি রুমাল দিয়ে সুন্দর করে মুছে ফেলা যায় তাহলে কিন্তু এই চিটচিটে ভাবটা থাকে না, একদম সুন্দর কিন্তু ক্লিন হয়ে যায়, মনে হবে যে আপনি একদম ওয়াশ করেছেন। আমার কাছে মনে হয় আমাদের বাসার যত কাজ থাকে তার মধ্যে 3/2 কাজ কিন্তু কিচেনে থাকে, কারণ কিচেনে যে পরিমাণে জিনিস থাকে সেগুলো ক্লিন করা, মেনটেন করা অনেক কিন্তু সময়ের বিষয় এবং অনেক ধৈর্যের বিষয়। তো আসলে এখন মনে হয় যে কোনো জিনিস কিন্তু কেনা না, সেটা মেনটেন করা, সেটার যত্ন নেওয়াটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। যদি এমন হতো কোনো কিছু ভালো লাগলো, কিনে ফেললাম, ঘরে সাজিয়ে রেখে দিলাম, সেটা আর ধরতেও হতো না, তাহলে না জানে কত ভালো হতো। কিন্তু কোনো জিনিস কেনার পরে সেটার যত্ন নিতে নিতেই দেখবেন কি একটা অবস্থা। তো বাসায় আসলে যত বেশি জিনিস থাকে দেখবেন তত বেশি কিন্তু কাজ, বাসা যত বড় হবে কাজের পরিমাণটাও কিন্তু ঠিক ততটাই বেশি হবে। এখানে টিস্যু হোল্ডারটাও বেশ চিটচিটে হয়েছে, তো একদম জোরে জোরে একটু ঘষে ঘষেই কিন্তু ক্লিন করছিলাম, আর সুন্দরভাবে কিন্তু সব কিছু উঠে যাচ্ছিল। আমার গত ভিডিওতে এজে মিনা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু তোমার সব ভিডিও আমি দেখি, সব ভিডিওতে কমেন্ট করতে পারি না, আজও দেখলাম, খুব ভালো লেগেছে, সব রান্নাগুলোই মজার আপু, তোমার ম্যারেজ ডে শুভেচ্ছা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তো আমার এই স্পুন হোল্ডারটা দেখেন এত পরিমাণে তেল চিটচিটে হয়েছে, এটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু রুমালটা দেখলে বুঝবেন এত পরিমাণে কালো হয়ে গিয়েছিল। তো এটা আমি একদম সুন্দর করে কিন্তু একদম ঢোলে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কাঠের যে স্পুনগুলো সেগুলোও রেখে দিচ্ছি। তো মোটামুটি কিচেনের সব কিছু কিন্তু ক্লিন করা শেষ। এখন কিন্তু একদম মনে হচ্ছিল মনের একটা শান্তি, সব কিছু চকচকে ঝকঝকে। আমার অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছেন ইনবক্সে যে এই কাপড়টা আমি কোথা থেকে নিয়েছি বা কিভাবে এটা কত গজ দিয়ে কিভাবে বানিয়েছি। তো আপু এটা হচ্ছে নর্মালি যে বোরকা বা হচ্ছে ড্রেসের জন্য কাপড় নেওয়া হয়, এটাকে আসলে কি কাপড় বলে আমি জানি না, একটা জর্জেট কাপড়, তবে এটার হয়তো নাম আছে কি জর্জেট সম্ভবত বলা হয়। তো আমি খুব সম্ভবত 1.5 গজ মনে হয় কাপড় নিয়েছিলাম, আর সেটা শুধুমাত্র টেলরের কাছে গিয়ে সুন্দর করে উপরে একটু ফোল্ড করেছি, নিচেও কিন্তু সুন্দর করে সেলাই করেছি। আর কাপড়টা সত্যি অনেক ভালো, আর আমার খুব ইচ্ছা ছিল আমি এরকম বল প্রিন্টের কাপড় দিয়ে এভাবে করব পর্দাটা, দেখতে খুব ইউনিক লাগে, আবার দেখতে কিন্তু সুন্দরও লাগে। তা আশা করছি আপুদের কোশ্চেনের উত্তর আমি দিতে পেরেছি। তো এর মধ্যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর বেশ কিছু কাজও আমি করে নিয়েছি। আর এখন এই যে সবচাইতে কষ্টের জিনিস, সেটা হচ্ছে ব্যাগ গোছানো। কি যে বিরক্ত লাগে, সবচাইতে বিরক্ত লাগে এই যে ব্যাগ গুছিয়ে একদম নিয়ে যাওয়া, আবার সেই ব্যাগ গুছিয়ে নিয়ে এসে জায়গার জিনিস জায়গায় রাখা, সব কিছু ক্লিন করা, মানে এটা খুব কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বিরক্তকর কাজ। কারণ যতক্ষণ পর্যন্ত সব কিছু একদম জায়গা মতো রাখা না হয় কেমন যেন পুরো বাসাটা এলোমেলো লাগে। তো 2 ভাই বোনের কাপড় দিয়েই মনে হচ্ছে এই লাগেজটা ভর্তি হয়ে যাবে, তারপরে আমাদের 2 জনের হয়তো জিনিস নেওয়া হবে। যেহেতু ঈদের ছুটিতে যাচ্ছি বেশ কিছু কাপড় চোপড় নিয়েই যাচ্ছি, কারণ জানি না কয়দিন থাকবো। আম্মা তো বারবার বলছিল যেন একটু বেশি সময় ধরে থাকি, কারণ সেই রোজা ঈদের আগে কিন্তু বাসায় গিয়েছি, এরপরে আর বাসায় যাওয়া হয়নি। তো আসলে লং টাইম হয়ে গিয়েছে বাসায় যাওয়া হয় না, তো যার কারণে আসলে কাপড় চোপড় নিচ্ছি, দেখা যাক কয়দিন থাকা যায়। তো এখানে হচ্ছে এই যে ইছানেরও কিন্তু অনেক কাপড় চোপড়,
যেহেতু আসলে বাচ্চা মানুষ, তো ছোট বাচ্চাদের দেখা যায় অনেক কাপড় চোপড় লাগে। আর ওদের যতই নতুন গেঞ্জি কেনা হোক না কেন, দেখা যায় একটা গেঞ্জি যদি একদিন পরে বা একটা শার্ট যদি একদিন পরে দেখবেন, এরপরে ওই জিনিসটা আর বাইরে পরিয়ে নেওয়া যায় না। কারণ যখনই বাইরে নিয়ে যাওয়া হয় কোনো না কোনো চকলেট আইসক্রিম খেয়ে সেটাতে এমন দাগ ফেলে দেয় যে ওই জিনিসটা পরিয়ে আর কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয় না। তো এইভাবে কিন্তু দেখবেন ছোট বাচ্চাদের কাপড় চোপড় অনেক বেশি নষ্ট হয়। তো ব্যাগ কিন্তু আমি কিছুটা গুছিয়েছি। আমি কখনোই একবারে ব্যাগ গুছাতে পারি না। এটা আমার একটা বদ অভ্যাস। তো ব্যাগ কিছুটা গুছিয়ে আমরা এখন বাইরে যাচ্ছি, যেহেতু বাজারে কিছু কাজ আছে। তো আজকে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।